আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিসা কার্ড, মাস্টার কার্ড কিভাবে আপনারা খুব সহজেই কালেক্ট করতে পারেন বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে। আপনাদের যদি ব্যাংকে অ্যাকাউন্ট নাও থাকে, উইদাউট ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া আপনারা কিভাবে ভিসা কার্ড, মাস্টার কার্ড কালেক্ট করতে পারবেন এবং ডুয়েল কারেন্সির কার্ডগুলো আপনারা কালেক্ট করতে পারবেন, যে কার্ডের মাধ্যমে আপনারা অনলাইন শপিং থেকে শুরু করে ফেসবুক বুস্টিং থেকে শুরু করে সবকিছু করতে পারবেন। তো চলুন বিস্তারিত শুরু করা যাক। আমি আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু atoztechnology। কার্ডের বিষয়ে কথা বলার আগে আমি কিছু কথা বলে নিই প্রথমে। সেটা হচ্ছে আপনি কোন পারপাসে আপনাদের মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড প্রয়োজন এবং কোন কোন কাজে আপনারা ব্যবহার করবেন, এটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমি কার্ডের বিষয়ে বিস্তারিত বলবো। যেমন হচ্ছে আজকাল অনেকে ফেসবুক বুস্টিংয়ের জন্য, তারপর হচ্ছে বিভিন্ন ই কমার্স সাইট থেকে প্রোডাক্ট পারচেস করার জন্য হচ্ছে ভিসা কার্ড এবং মাস্টার কার্ড মূলত ব্যবহার করে থাকে। এখন আমি বেসিক যেই আপনাদের সেভিংস অ্যাকাউন্ট থেকে অথবা সেভিংস অ্যাকাউন্টের যে কার্ডগুলো থাকে, অনেকেই হয়তো জানে না, আপনাদের একটু বলি। এটা হচ্ছে যারা জানে না তাদের জন্য। এখানে আমি একটা কার্ড দেখাই, যেমন ডাচ বাংলার একটি কার্ড, ঠিক আছে? তো এই ডাচ বাংলার এই কার্ডটি দেখতে পাচ্ছেন। এই কার্ডটি হয় কি, যে আপনারা যখন ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখন ব্যাংক কর্তৃপক্ষ আপনাদের, বর্তমানে যত ব্যাংক আছে বাংলাদেশে সবাই হচ্ছে আপনাদের এটিএম কার্ড প্রোভাইড করে। এখন ওই এটিএম কার্ড কিন্তু আপনারা শুধু এটিএম বুথ প্লাস হচ্ছে শপিং মলে ব্যবহার করতে পারেন, এতটুকুই সীমাবদ্ধ। এখন অনেকেই এটার চাইতে একটু বেশি চায়, যেমন হচ্ছে অন্যান্য জায়গায় বিভিন্ন অন্য বুথ থেকে টাকা তুলতে গেলে তখন আপনার একমাত্র নিজস্ব ব্যাংক ছাড়া অন্য কোনো এটিএম বুথ কিন্তু হচ্ছে আপনাদের টাকা তুলতে পারেন না। তো তখন মানুষ ব্যবহার করে ভিসা কার্ড। যখন ভিসা কার্ড হচ্ছে ব্যাংকে ডিরেক্টলি দেয় না, ভিসা কার্ডের জন্য ব্যাংকে অ্যাপ্লাই করতে হয়। একটি আপনারা সিম্পল আপনাদের যেই ব্যাংকে আপনাদের সেভিংস অ্যাকাউন্ট আছে, তো ওই ব্যাংকে যে আপনি একটা ভিসা কার্ডের জন্য অ্যাপ্লাই করলে আপনাদের ভিসা কার্ডটি দিয়ে দিবে। কিন্তু মূল কথায় আসি, সেটা হচ্ছে ভিসা কার্ড আপনার কাছে থাকা সত্ত্বেও আপনি কিন্তু অনলাইনে পেমেন্ট করতে পারেন না, ফেসবুক বুস্ট করতে পারেন না। ওখানে দেওয়া থাকে যে ভিসা কার্ড, তারপরেও আপনাদের পেমেন্টগুলো হয় না। কারণ বাংলাদেশে যে ভিসা কার্ডগুলো প্রোভাইড করে থাকে এগুলো হচ্ছে সিঙ্গেল কারেন্সির হচ্ছে ভিসা কার্ড। সো বাংলাদেশের টাকায় বিডিটি হচ্ছে এটাতে সাপোর্টেবল। তো বাংলাদেশের ভিতরে অনেক ব্যাংক আছে যারা কিনা ডুয়েল কারেন্সির কার্ড প্রোভাইড করে থাকে, যেমন ভিসা কার্ড, মাস্টার কার্ড। এর মধ্যে যে ব্যাঙ্কগুলো আছে আমি যেই কয়টি জানি আপনাদের বলি। ইবিএল ব্যাংক, ইবিএল হচ্ছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, তারপর হচ্ছে সাউথ ইস্টার্ন ব্যাংক, তারপর হচ্ছে আপনার লঙ্কা বাংলা ব্যাংক, তারপর হচ্ছে মিডল্যান্ড ব্যাংক। এইসব ব্যাংকগুলো হচ্ছে ভিসা কার্ড এবং মাস্টার কার্ড প্রোভাইড করে থাকে। এখন এর মধ্যে আরেকটি কথা বলে নিই, আপনাদের যদি কারো ইবিএল ব্যাংকে অথবা হচ্ছে লঙ্কা বাংলাতে অথবা মিডল্যান্ড টাইপের এইসব ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে, আপনারা অ্যাকাউন্ট ওপেন না করেই আপনাদের কার্ডটি কালেক্ট করতে পারবেন। তো এটার জন্য একটি রিকোয়ারমেন্ট আছে, সেটি হচ্ছে আপনাদের মাস্ট বি পাসপোর্ট থাকতে হবে। তো পাসপোর্ট হোল্ডারকারীরা একমাত্র হচ্ছে আপনার, এবং ওই পাসপোর্টের অবশ্যই মেয়াদ থাকতে হবে। আপনারা আপনাদের পাসপোর্টের মাধ্যমে এবং ভিসা কার্ড এবং মাস্টার কার্ড, ডুয়েল কারেন্সির যে কার্ডগুলো আছে, ডুয়েল কারেন্সি বলতে আমি এখানে বোঝাচ্ছি সেই কার্ডগুলোতে বাংলাদেশি বিডিডি টাকা ছাড়াও ইউএসডি ডলার সাপোর্টেবল থাকবে। অথবা আপনি যদি চান ইউরোপিয়ান অথবা ইউরো অথবা হচ্ছে ইউএসডি, এরকম সকল ধরনের বাহিরের দেশে যেই পেমেন্ট কারেন্সিগুলো আছে এগুলো সাপোর্টেবল থাকবে। তো সাধারণত বাংলাদেশের ডুয়েল কারেন্সি সিমগুলোতে ইউএসডি হচ্ছে সাপোর্টেবল। তো ইউএসডি কার্ডটি হচ্ছে আপনারা এই ব্যাঙ্কগুলো থেকে কালেক্ট করে নিতে পারেন। পাসপোর্ট আছে, তো যাদের পাসপোর্ট নেই তাদেরকে হচ্ছে ওই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে। সেভিংস অ্যাকাউন্ট খোলার পরে ওই ব্যাংকে অ্যাপ্লিকেশন করার পর হচ্ছে হয়তো অ্যাপ্লিকেশন করার 27 থেকে 28 দিনের মধ্যে আপনারা আপনাদের কার্ডটি পাবেন। এবং হচ্ছে যদি আপনারা পাসপোর্ট দিয়ে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন তখনই ওই কার্ডটি পেয়ে যাবেন। আমি আপনাদের একটি দেখাই ইবিএল ব্যাংকে কীভাবে কার্ডগুলো প্রোভাইড করে থাকে। আমার কাছে ইবিএল ব্যাংকের, সাধারণত এটা হচ্ছে আমার ইবিএল ব্যাংকের হচ্ছে অ্যাকোয়া কার্ড একটা টাইমে হচ্ছে তারা প্রোভাইড করতো ব্যাংক কর্তৃপক্ষরা। এখন হচ্ছে অ্যাকোয়া কার্ডটি টোটালি বন্ধ হয়ে গিয়েছে। অ্যাকোয়া কার্ড টোটাল বন্ধ হয়নি, সরি। এর মধ্যে হচ্ছে আপনার মাস্টার কার্ড ইবিএল ব্যাংক প্রোভাইড করতো। তো মাস্টার কার্ডটা তারা এখন বন্ধ করে দিয়েছে, কিন্তু ভিসা কার্ড প্রোভাইড করছে। এখন কথা কি, অনেকে ভাবে যে মাস্টার কার্ড হয়তো অনেক বেটার, ভিসা কার্ড হয়তো মাস্টার কার্ড থেকে একটু আলাদা। তো মাস্টার কার্ড, ভিসা কার্ড দুইটাতেই হচ্ছে সমানভাবে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন, সমান লিমিটেশন থাকবে। তো মাস্টার কার্ড আর ভিসা কার্ডের মধ্যে তেমন কোনো পার্থক্যই থাকে না। তো ভিসা কার্ড, মাস্টার কার্ড ধরতে গেলে ইকুয়ালি বলা যায়। তো আপনারা আপনাদের কার্ডটি পাসপোর্টের মাধ্যমে এভাবে খুব সহজে যে কোনো ব্যাংকের থ্রু থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। এখন আসি
বাংলাদেশের লোকাল, আমি এতক্ষণ যে কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের লোকাল ব্যাংকরা প্রোভাইড করে। এর মধ্যে কিছু ইন্টারন্যাশনাল ব্যাংক আছে, যেমন হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড চার্টার হচ্ছে আপনাদের ভিসা কার্ড এবং মাস্টার কার্ড প্রোভাইড করে থাকে। কিন্তু স্ট্যান্ডার্ড চার্টারে সবাই অ্যাকাউন্ট থাকে না, কারণ হচ্ছে সাধারণত স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকে যদি আপনি একটা নর্মাল সেভিংস অ্যাকাউন্টটি খুলতে যান 1 লাখ টাকা ফার্স্টে তাদের ডিপোজিট করা লাগে। সো এটার অ্যামাউন্ট অনেক বড় থাকে। তো এর মধ্যে অনেক মিডল ক্লাস ফ্যামিলি আছে, আমি জানি আপনাদের মধ্যে সবাই তো ভাই আর ধনী না। তো এর জন্য আমি রিকমেন্ড করবো আপনারা ইস্টার্ন ব্যাংক অথবা হচ্ছে সাউথ ইস্টার্ন, লঙ্কা বাংলা, তারপর মিডল্যান্ড ব্যাংকের মতো ব্যাংক থেকে আপনারা হচ্ছে খুলে নিতে পারেন খুব সহজেই। আর হচ্ছে আমি এতক্ষণ যেই কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে লোকাল যেই ব্যাঙ্কগুলো আছে বাংলাদেশে, সেই লোকাল ব্যাঙ্কদের কথা। এখন আসি অনলাইন ব্যাংকিং। এখন আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন অথবা ইউটিউবে অনেক ভিডিওতে দেওয়া আছে যে অনলাইন ইন্টারনেট ব্যাংকিং থাকে, যেগুলো অনলাইন ইন্টারন্যাশনাল ব্যাঙ্কগুলো থাকে, তাদের ওয়েবসাইটের থ্রুতে আপনারা হচ্ছে টাকা রিচার্জ করে, মানে টাকা লোড করে তারপর পেমেন্টগুলো ব্যবহার করতে পারবেন। ইন্টারনেট কার্ড বলে একটাকে, সেটা হচ্ছে আপনার অনলাইন ভার্চুয়াল কার্ডের মাধ্যমে আপনাকে ভিসা এবং মাস্টার কার্ড বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রোভাইড করা হচ্ছে। কিন্তু এই ভিসা ও মাস্টার কার্ডগুলো যে প্রোভাইড করা হচ্ছে অনেক সময় এগুলোতে অনেক প্রবলেম হচ্ছে। যেমন বর্তমানে অনেক ফেসবুক পেজে দেখতে পারেন আপনার যে বুস্টিংয়ের অপশনটি থাকে, বিভিন্ন পেজ থেকে পোস্ট বুস্ট করার কথা বলা হয়ে থাকে। সেই বুস্টিংয়ে দেখা যায় কি অনেকে ভার্চুয়াল কার্ড দিয়ে হচ্ছে পেমেন্ট করে, তার কারণে অনেক সময় পেমেন্ট হোল্ডে থাকে, পেমেন্ট ক্লিয়ারেন্স হয় না, ফেসবুক অথরিটি ওটাকে ক্লিয়ারেন্স দেয় না। আর আরেকটা এর মধ্যে একটা খুবই হচ্ছে স্ক্যামিংয়ের ব্যাপার থাকে। তো আপনারা সবাই অনলাইন হচ্ছে ভার্চুয়াল কার্ড পারচেস করার আগে অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন, কারণ এইসব ওয়েবসাইটের ভিতরে অনেক বেশি প্রতারণা হয়ে থাকে। দেখা যাচ্ছে যে ভার্চুয়াল কার্ড দিচ্ছে বাট প্রপারলি হচ্ছে আপনি এটা ইউজ করতে পারছেন না। তো আমি প্রোভাইড করবো, যেহেতু আপনি টাকা পেমেন্ট করে আপনাদের নিজস্ব অর্থ ব্যয় করে কোনো কিছু করবেন, তো নিজস্ব বাংলাদেশের যে দেশের ব্যাঙ্কগুলো আছে ব্যাঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট খুলে আপনাদের কার্ডটি হয়তো ব্যাঙ্ক কর্তৃপক্ষ থেকে নিয়ে নেবেন, অথবা আপনারা হচ্ছে পাসপোর্ট দিয়ে উইদাউট ব্যাঙ্ক ওপেন করে পাসপোর্টের মাধ্যমে হচ্ছে আপনারা নিয়ে নেবেন। এখন এখানে কথা হচ্ছে পাসপোর্ট দিয়ে আপনারা যখন কার্ডটি নেবেন, কার্ডের টাকা ভরলেই কিন্তু আপনার ওটা ইউএসডিতে কনভার্ট হয়ে যাবে না। আপনি যদি ডলারের টাকাটা ভরতে চান তখন কিন্তু আপনার এনরোজমেন্ট করা লাগবে। তো পাসপোর্টে কীভাবে এনরোজ করতে হয় এটা আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। তো যাদের হচ্ছে পাসপোর্ট আছে, পাসপোর্টের মধ্যে আপনারা দেখবেন যে যারা হয়তো আগে বিদেশে গিয়েছেন, দেশের বাইরে গিয়েছেন, তারা জানেন ডলার এনরোজমেন্ট কি। এখানে আমি একটা কপি দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন যে এনরোজমেন্ট, অথবা আমি স্ক্রিনে দিয়ে দিব, এখানে দেখতে পারবেন। তো এইভাবে পাসপোর্টের শেষে হচ্ছে যেই অ্যামাউন্টটা আপনি এনরোজ করতে চাচ্ছেন ডলার, ওই অ্যামাউন্টে এনরোজ করার পরেই আপনি হচ্ছে ইউএসডিটিতে পেমেন্ট করতে পারবেন। তো ডিরেক্টলি টাকা ঢুকালেই যে আপনার ইউএসডি হয়ে যাবে এরকম না। সো ফেসবুকে যারা বুস্টিং করতে যাচ্ছেন, বিশেষ করে এই ভার্চুয়াল কার্ড অথবা হচ্ছে আপনার ভিসা কার্ড, মাস্টার কার্ড, বর্তমানে যারাই বেশি সার্চ করছে অথবা খুঁজছে, সবাই অনলাইন পারচেসের জন্যই সাধারণত এটি খুঁজছেন, বুস্টিংয়ের মতো কাজ করার জন্য। তো আমি এই জন্য রিকমেন্ড করবো আপনারা নিজেরাই হচ্ছে নিজেদের একটা কার্ড নিয়ে খুব সহজে বুস্ট করতে পারেন। আদারওয়াইজ হচ্ছে বিভিন্ন পেজ আছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, যারা হচ্ছে বুস্টিংয়ের কাজ করে, কিন্তু তারা পেমেন্ট একটু বেশি নেয়। যেমন $1 বাংলাদেশি টাকা বর্তমানে মেবি 85 টাকার মতো, কিন্তু আপনি যখন অনলাইন কোনো পেজ থেকে এটি পারচেস করবেন তখন দেখাবে যে $1 120 টাকা করে নিচ্ছে। তো এখানেই হচ্ছে তাদের বিজনেসটি। আপনি চাইলে অনলাইনে এই বিজনেসও শুরু করতে পারেন আপনার যদি নিজস্ব কোনো ভিসা অথবা মাস্টার কার্ড থাকে। সো এর মধ্যে আরেকটি হচ্ছে অনলাইন যেই প্ল্যাটফর্মগুলো আছে এর মধ্যে একটি আছে খুবই পপুলার, সেটা হচ্ছে পে ওনার। ঠিক আছে, পে ওনারের মাস্টার কার্ডগুলো ওরা প্রোভাইড করে থাকে টোটালি একদম ফ্রিতে। কিন্তু ফ্রিতে প্রোভাইড করে থাকলেও পে ওনারের একটি রিকমেন্ড থাকে, সেটা হচ্ছে $100 100 ডেফিনেটলি আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। যখন আপনার অ্যাকাউন্টে $100 ফুলফিল হবে অথবা $100 থাকবে, তখনই আপনি একটি মাস্টার কার্ড বাইরে থেকে অর্ডার করতে পারবেন। এটা ইমেলের মাধ্যমে, মেলের মাধ্যমে আপনার কাছে পাঠানো হবে। অন্যান্য হচ্ছে সাইট আছে যেমন পেপাল, তারপর হচ্ছে স্কিল্ড, তারপর এরকম টাইপের যে কার্ডগুলো আছে এগুলো কিন্তু ইন্টারন্যাশনালি বাহিরের দেশে হচ্ছে কার্ড দেওয়া হয়। বাংলাদেশে কিন্তু এটার আসলে অফিসিয়ালি কোনো ব্রাঞ্চ নেই অথবা অফিসিয়াল বাংলাদেশে ওরকম, বাংলাদেশে তারা হচ্ছে সাধারণত কার্ড প্রোভাইড করে না। তো এর জন্য আমি রিকমেন্ড করব যে অনলাইন থেকে আপনারা চেষ্টা করবেন ভার্চুয়াল কার্ড না পারচেস করার, যে কোনো ব্যাংক থেকে নেওয়ার। তো আশা করি আপনাদের সমাধানটি আপনারা পেয়েছেন। যদি এই বিষয়ে আরও কোনো আপনার প্রশ্ন থাকে অথবা প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ।